কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে গেল সপ্তাহে মালদ্বীপে বিক্ষোভ করেন বেশ কিছু বাংলাদেশি শ্রমিক। দেশটির থিনাধু আইল্যান্ডে বিক্ষোভ করা এসব বাংলাদেশিদের শাস্তিস্বরূপ দেশে ফেরত পাঠাবে মালদ্বীপ সরকার। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রী আলী ইহসান এই ঘোষণা দেন। তবে মালদ্বীপ সরকারের এই সিদ্ধান্তকে অবৈধ বলে বিবৃতি দিয়েছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি মালদ্বীপ, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেসি ইন মালদ্বীপ ও পাবলিক ইন্টারেস্ট ল সেন্টার। তারা সরকারের এই সিদ্ধান্তকে মানবাধিকার লঙ্ঘন বলছেন। বিবৃতিতে সংস্থাগুলো বলছে, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের অনুচ্ছেদ 20 অনুসারে প্রত্যেকের শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন করার অধিকার আছে। এসব অধিকার মালদ্বীপের সংবিধানও উল্লেখ আছে বলে বিবৃতিতে বলা হয়। দেশটির সংবিধানের 32 অনুচ্ছেদও রাষ্ট্রের পূর্বানুমতি ব্যতীত শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা দিয়েছে। সংস্থাগুলো বলছে, ভিসার ওপর এই ধরনের শর্ত আরোপ মালদ্বীপের সংবিধানে থাকা মৌলিক অধিকারগুলোকে ক্ষুণ্ণ করে, যা সম্পূর্ণ অবৈধ, শ্রমিকদের মৌলিক অধিকারের পরিপন্থী। আর এসব অবৈধ নিয়মকানুনের মাধ্যমে প্রবাসী শ্রমিকদের গ্রেপ্তার, চাকরি থেকে বিতরণ ও নির্বাসন বেশ উদ্বেগজনক। সংস্থা তিনটি আরও বলছে, মালদ্বীপের কর্মঠ জনগণের 32% প্রবাসী শ্রমিক। এসব শ্রমিক মালদ্বীপের সমাজ ও বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই সরকারের উচিত প্রবাসী শ্রমিকদের সাংবিধানিক অধিকার রক্ষা করা, পাশাপাশি প্রবাসী শ্রমিক ও তাদের পরিবারকে রক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়া। এর আগে কোটা সংস্কার আন্দোলন সমর্থনে আরব আমিরাতে 57 জন প্রবাসী বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেয় দেশটির সরকার। অন্যদিকে আরব আমিরাত, মালদ্বীপের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশেও কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয় অনেক প্রবাসী বাংলাদেশি। আর এসব প্রবাসীদের ব্যাপারে খোঁজখবর নিতে সেসব দেশে থাকা দূতাবাসগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।